আমরা আজ জেনেছি হিটস্ট্রোকে চাঁপাইনবাবগঞ্জ এবং নোয়াখালীতে দুজনের মৃত্যুর খবর এবং চাঁপাইনবাবগঞ্জের হিটস্ট্রোকে পানামা স্থলবন্দরের পুলিশ পরিদর্শক মারা গেছেন, আমরা এমনটি শুনেছি। আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল অপেক্ষা করছেন, তার কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানবো। জুয়েল, আসলে কখন তিনি মারা গেলেন? খুবই দুঃখজনক, হিটস্ট্রোকে মারা গেছেন পানামা স্থলবন্দরের যিনি পুলিশ পরিদর্শক। এ বিষয়ে একটু আমাদেরকে আরও যদি কোনো তথ্য জানা থাকে জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। আসলে পুলিশ পরিদর্শক নয়, তিনি হচ্ছেন ট্রাফিক পরিদর্শক পানামা স্থলবন্দরের। তিনি পুলিশের ট্রাফিক পরিদর্শক নন। তিনি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তিনি হচ্ছেন ট্রাফিক পরিদর্শক পানামা স্থলবন্দর সুনামগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। আজকে আমরা যেটুকু পুলিশের বরাত দিয়ে যে তথ্য আমরা পেয়েছি সেটি হচ্ছে যে তিনি মাঠে কাজ করছিলেন, অর্থাৎ তীব্র তাপদাহের মধ্যেই তিনি কিন্তু মাঠে কাজ করছিলেন এবং এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়ার পর কিন্তু তাকে তার সহকর্মীরা তাকে দ্রুত শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখানে কিন্তু তাকে চিকিৎসার এক পর্যায়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বলেন যে তিনি হার্ট অ্যাটাকে তিনি মৃত্যুবরণ করেছেন। তো আসলে এই ট্রাফিক পরিদর্শকের নাম রুহুল আমিন। তিনি যশোরের সবসা উপজেলার বাসিন্দা। তিনি বিগত 2 মাস আগে কিন্তু সুনামগঞ্জ স্থলবন্দরে তার নতুন কর্মস্থল, এখানে তিনি যুক্ত হয়েছিলেন এবং তার দায়িত্ব পালন করছিলেন। আজকে চাঁপাইনবাবগঞ্জের যে তাপমাত্রা সেটি প্রায় 42 ডিগ্রির উপরে, মানে হিসাবে কিন্তু আবহাওয়া অধিদপ্তর 42 ডিগ্রি দেখাচ্ছিল, কিন্তু ফিলিং অর্থাৎ যেটা অনুভূতি সে অনুভূতি হচ্ছিল প্রায় 43 ডিগ্রির কাছাকাছি। এই কারণে তো আসলে দুঃখজনক এই ঘটনাটি ঘটলো। হিটস্ট্রোকে পানামা স্থলবন্দরে যিনি ট্রাফিক পুলিশ পরিদর্শক আছেন তিনি মারা গেছেন। আমাদের সহকর্মী মনোয়ার হোসেন জুয়েল সেই খবরই জানাচ্ছিলেন।